হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমিও আমার গোপাল ভাইয়ের কৃপায় অনেক ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটা রেসিপি নিয়ে। সেটি হলো কিভাবে কেক তৈরি করা হয়। তো তার জন্যে দেখো বন্ধুরা কি কি উপকরণ লাগবে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। তো আশা করি পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা দেখাচ্ছি। তো প্রথমে একটা সিলভার বেলা নিয়ে নিয়েছি, তার মধ্যে রাঁচিতে ময়দা দিয়ে ভালো করে সেটাকে চালিয়ে নিচ্ছি, যাতে ময়দার মধ্যে কোনো কিছু থেকে থাকলে তো রাঁচির মধ্যে থেকে যাবে। আর রাঁচি দিয়ে ময়দাটাকে একটুখানি ঘুরিয়ে নিলে তো সুন্দরভাবে পরিষ্কার ময়দা পুরো বেরিয়ে যায়। তো তারপরে আমি মিক্সারে চিনির পেস্ট তৈরি করেছিলাম। তো চিনি পাউডারটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তো চিনি ছাড়া তো মিষ্টি ছাড়া তো খাওয়া যায় না। তো তার জন্য দেখো বন্ধুরা, তো আমি অল্প একটু তাল দিয়ে দিলাম। তো ময়দার সঙ্গে চিনির সঙ্গে একটু তাল, তারপরে কাজু আর কিশমিশ গুঁড়া, এরপরে বেকিং সোডা আর পরিমাণ মতো, আর বেকিং পাউডার 2 চামচ, বেকিং সোডা 1/2 চামচ, আর ভ্যানিলা জাস্ট কালারের জন্য অল্প একটু, খুব বেশি দিলে আবার বেশি কালচে হয়, খুব অল্প দেওয়া হলো। এরপরে পরিমাণ মতো লবণ, আর সবশেষে দুধ ঢেলে দেওয়া হলো। তো এই কটা উপকরণ দিয়ে ভালো করে ফিটিয়ে নেবে, যাতে দুধের মধ্যে জিনিসটা ভালোভাবে তৈরি হয়ে যায়। আর বন্ধুরা যত ফেটাবে তত কিন্তু সফট হবে, আর জিনিসটা ভালোভাবে তৈরি হবে। তো কেকের গ্রেভিটা খুব সুন্দর হবে, তার মধ্যে কোনো ডেলা থাকবে না, পুরো প্লেন হয়ে যাবে। তো দেখো বন্ধুরা কতটা ফিটাতে হচ্ছে, যত ফেটাবে তত ভালো হবে এবং তত ফুলবেও। তো দেখো ভালোভাবে ফিটিয়ে নিতে হবে। তো দুধটা আর একটু করে লাগবে। তো প্রথমে কেউ বেশি দুধ ঢালবে না, পরিমাণ মতন মেপে অল্প অল্প করে দুধটা দিবে। তো দেখো বন্ধুরা প্রায় হয়ে এসে, তাও কিছুটা ডেলা থেকে গেছে। তো ভালো করে ফেটাবো। কারা কারা তালের রুটি খেতে ভালোবাসে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিয়ে, কিন্তু আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। তো দেখো, আর এই কেকটাও ভগবানের কাছে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা সম্পূর্ণভাবে নিরামিষভাবে বানানো হয়েছে, ডিম ছাড়াই। তো খুবই ভালো লাগবে। তো দেখো ফিটানো প্রায় কমপ্লিট হয়ে এসছে, প্রায় কি পুরোটাই কমপ্লিট হয়ে এসছে, আর অল্প একটু বাকি। তারপরে এটা প্রেসার কুকারে বসাবো। তো বন্ধুরা দেখতে থাকো কীরকমভাবে তৈরি করছি। এই রবার ব্রাশটা দিয়ে চারিদিকটা মুছে নিতে হবে, যাতে ভালোভাবে জিনিসটা মুছে যায়। তো দেখো ভালোভাবে তৈরি করা হয়েছে। এরপরে বাটার দিয়ে একটা ছোট্ট বাটিতে আমরা দুবার করব, তো তার জন্য সিলভার বাটিতে চিজ বাটার ভালোভাবে মাখিয়ে দেওয়া হলো। এরপরে তার উপরে কেকের তৈরি করা সমস্ত উপকরণ রাখা, কেক তৈরির সমস্ত উপকরণ মিশিয়ে রাখা গ্রেভির বাটিটাতে অল্প ঢেলে দেওয়া হলো। তো ঢেলে দিয়ে ভালোভাবে জিনিসটাকে রেখে দিতে হবে। তো দেখো বন্ধুরা কেমনভাবে
বাড়িতে বসে কেক তৈরি করা যায়, যে কেউ বাড়িতে তৈরি করতে পারে। তো দেখো এবার আমি বসিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। এরপরে আমি প্রেসার কুকারের মাথাটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা প্রেসার কুকারের মাথার সিটি যেটা পড়ে ওটা খুলে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের মতন এইটুকু, টাটা। দেখো ভালো লাগবে, কি সুন্দর হয়েছে দেখো ফাইনালি। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। কার কার এই কেকটা খেতে ভালো লেগেছে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলো। আশা করি আজকের মতন টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, গৌর প্রেমানন্দে, হরি বল। তোমরা সবাই কিন্তু রাধারানীকে অবশ্যই দিতে পারো। দারুণ, কিন্তু কেকটা দারুণ হয়েছে আর খুবই সুস্বাদুও খেতে। দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিব। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের মতন টাটা, রাধে রাধে।